আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে আজকে আমি চলে আসলাম মজাদার নারিকেলের নাড়ু নিয়ে। আজকে আমি আপনাদের একদম সিম্পল ও সহজভাবে এতটা মজাদার একটা রেসিপি বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই নারিকেলের নাড়ু। নারিকেল দিয়ে অনেক মজাদার তো রেসিপি আমরা ঘরে বানিয়ে খাই, কিন্তু শুধু নারিকেল ও গুড় দিয়ে যে এত মজাদার নাড়ু ঘরে আমরা বানিয়ে নিতে পারবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। এই যে আমি প্রথমে এখানে আমি 2টা নারিকেল ভেঙে নিয়েছি। এই যে দেখুন নারিকেল ছুঁড়ায় একদম 2টা নারিকেল আমি ভেঙে নিয়েছি। আজকে আমি 2টা নারিকেলের নাড়ু বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে নারিকেলগুলো কোরানি দিয়ে কুড়িয়ে নিতে হবে। এই যে দেখুন 2টা নারিকেলের পুরটা অনেক ভালো ছিল, দেখে অনেকগুলো নারিকেল কুড়িয়ে হয়ে গেছে। এই নারিকেলগুলো আমি ডাইরেক্ট একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নারিকেলের নাড়ুটা বানাইতে বেশ কিছু লাগে না, শুধু নারিকেল আর গুড় দিয়ে এই নারিকেলের নাড়ুটা হয়ে যায়। আমি এখানে দিয়ে দিলাম কুশারের গুড়, আপনারা খেজুরের গুঁড়ও দিতে পারেন। খেজুরের গুড় দিলে নারিকেলের নাড়ুর টেস্টটা আরও অনেক দ্বিগুণ হয়, সুন্দর স্মেল আসে। আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ, আর দিয়ে দিলাম নারিকেলের ভিতরের যে পানি থাকে এই পানিটাই আমি দিয়ে দিলাম। আপনারা এক্সট্রা পানিও দিতে পারেন, কিন্তু এই পানি দিয়ে নাড়ুটা বানালে নাড়ুর টেস্ট অনেক বেশি ভালো হয়। এই যে দেখুন আমি যে গুড়গুলা দিছি এই গুড় একদম এই পানির মধ্যেই গলে যাবে। এই যে দেখুন গলে সুন্দর করে কালার, গুড়ের কালার নারিকেলের মধ্যে চলে আসছে। নারিকেলের যে সাদা কালারটা সেটা আর নাই, গুড়গুলো একদম গলে গেছে। এখনও অবধি আমার ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর কমেন্টে বলে যাবেন নারিকেলের নাড়ু আপনাদের কার কার পছন্দের খাবার। আমার তো অনেক পছন্দের একটা খাবার। আর ইউটিউব চ্যানেল থেকে আমার যেসব বন্ধুরা নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে নারিকেলের নাড়ুটা হয়ে গেছে। নারিকেলের নাড়ুটা হয়ে যাবে সেটা কিভাবে বুঝবেন? নারিকেলটা একটু উপর উঠায় নেবেন, নিয়ে যেভাবে হাতে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করবেন। অনেকটা গরম, আমি হাতে নিয়ে ছেড়ে দিচ্ছি, গোল শেপ চলে আসতেছে। এরপর যে আমি এর নাড়ুর যেই পুরটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই নারিকেলের নাড়ুটা একদম গরম গরম বানিয়ে নেওয়ার চেষ্টা করুন, কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে দেখবেন এটা ঝরঝর হয়ে যাবে, এটার গোল শেপ আর আসবে না। গরম থাকতে এটা নরম নরম থাকে। এই যে দেখুন একটু একটু করে বানাইতে বানাইতে এটা ঠান্ডা হয়ে যাবে। এ পর্যায়ে হাতে নিয়ে আমি একটু একটু করে গোল শেপ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর লাগতেছে। আমরা এখানে 2-3 জন মিলে বানাইতেছি, কারণ একজন মিলে বানাইতে গেলে এতগুলো নাড়ু অনেক সময় লেগে যাবে। এই যে দেখুন, আর গরমই বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু নারকেলের নাড়ুর শেপটা অত ভালো আসবে না। আমার নাড়ু বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা তো নতুন দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও আমি ছাড়াতে আপনারা নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। এই যে দেখুন, এটা একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা খেতে অনেক মজাদার। আপনারা যারা এই নারিকেলের নাড়ুটা খেয়েছেন তারা তো এর টেস্টটা জানেনই, আর যেসব বন্ধুরা খেয়েছেন না তারা একবার হলো ট্রাই করবেন। অনেক মজাদার, আপনারা ভাবতেই পারবেন না। সিম্পলি সামান্য এই দুটা নারিকেল আর গুড় দিয়ে যে এত মজাদার একটা রেসিপি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি। এই নারিকেলের নাড়ুটা ফ্রিজ ছাড়াও সারা বছর ঘরে সংরক্ষণ করে আপনারা রাখতে পারেন, এটা কিন্তু নষ্ট হবে না। আপনারা একটা এয়ারটাইট বক্সে যদি এটা ভরে রাখতে পারেন তাহলে সারা বছর এই নারিকেলের নাড়ুটা আপনারা খেতে পারবেন, এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।